থেকেই পুজো দেওয়া হয় হৃদয়পুরের মা সিদ্ধেশ্বরীকে। মা সিদ্ধেশ্বরীর নামেই ভক্তদের কাছে তিনি পরিচিত। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুবার আরতি হয় মায়ের মন্দিরে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন সারা বছরেই। তবে কালী পুজোর কটা দিন ভক্ত সমাগমে উপচে পড়ে হৃদয়পুরের এই সিদ্ধেশ্বরীর মন্দির। কথিত আছে মা কালীর উপাসক ঘোষ পরিবারের মেয়ে আশালতা ছিলেন ভীষণ আধ্যাত্মিক। বলা হয় অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। মন্দিরে যে মূর্তি রয়েছে তা আশালতাই মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী তৈরি করিয়েছিলেন। আশালতার এখন বাংলাদেশে থাকেন। খুব ছোট থেকেই ঠাকুর দেবতার প্রতি অচলা ভক্তি ছিল আশালতার। বড়দের কাছে মনোযোগ দিয়ে ঠাকুরের কথা শুনতেন। কখনো তিনি দেখতেন পুকুর পাড়ে 4 হাত তোলা দেবী মূর্তি, হাত জড়ো করে ভক্তি ভরে সেই মূর্তির সামনে নত হতেন। সব সময় ঈশ্বর চিন্তায় মগ্ন কিশোরী মেয়েকে নিয়ে কি করা যায় তা ভেবে চিন্তিত হয়ে পড়েন মা বাবা। অনেক ভেবে একজন সৎ পাত্রের সন্ধান পেয়ে 13 বছর বয়সে হৃদয়পুরের আশালতার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পরেও আশালতার ঈশ্বর ভক্তির ছিটে ফোঁটাও কমেনি, বরং লোকমুখে শুনে আশালতার আধ্যাত্মিক শক্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে মা বলে ডাকতে শুরু করেন। সিদ্ধি লাভ করা যোগিনীর পরিচিত পান আশালতা। মা হিসেবে সর্বজন শ্রদ্ধেয়া আশালতার কাছে দুর্দান্ত থেকে মানুষজন নানা সমস্যা নিয়ে আসতেন। তিনি নুন আর মা মনসা গাছের নিচে জমে থাকা মাটি দিয়ে সকলের সমস্যার সমাধান করে দিতেন বলে শোনা যায়। এরপরই তার উদ্যোগে মা সিদ্ধেশ্বরীর মূর্তি প্রতিষ্ঠিত হয় হৃদয়পুরে। ধীরে ধীরে বারাসাতের গণ্ডি ছাড়িয়ে কলকাতা সহ রাজ্যের অন্যত্র ছড়িয়ে পড়ে সিদ্ধেশ্বরী কালীমার মহিমা। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।